নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি ঘুমের থেকে উঠে গেছি, প্রায় সাড়ে পাঁচটা নাগাদ উঠে গেছিলাম। তো উঠার পরে আর আমি ঘুমাই নেই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো উঠানে আবার গোবর টোবর দিলাম। গোবর ছড়া দিতে লাগে, আমাদের তো গরু নেই, তো পাশের বাড়ির মামিদের বাড়ি থেকে একটু গোবর নিয়ে এসেছি। তো উঠানে একটু গোবর ছড়া দিলাম। আর উঠানে সকাল সকাল গোবর ছড়া দিলে নাকি বলে লক্ষ্মী হাঁটে। আর আমার শ্বশুর বাড়ির থেকে বলে ওই সকাল সকাল যদি উঠানে গোবর ছড়া দেওয়া হয়, ওগুলো বলে লক্ষ্মীর কপালে চন্দনের ফোঁটা পড়ে। তো যাকে আগের দিনের মানুষ অনেক রিভার্স মানে কথা বলতে বলতে এখানে তো দাঁড়াইছিলাম। তো একটু দেখি মেয়েটা ঘরে কী করছে, ওকে দেখি আবার উঠান ঝাড় দেবো। তো এই যে এখনও মেয়ে ঘুমাচ্ছে, ওইদিকে মানে ভাই বোন দুজনেই ঘুমাচ্ছে। এদিকে বড়ো ছেলে আমার, এদিকে যে মেয়ে ঘুমাচ্ছে, তো এদিকে বালিশ দিয়ে রাখছি, তো ঘুমাক। আর ওইদিকে ছোটো ছেলে ঘুমাচ্ছে। আর আমাদের এদিকে কিন্তু মানে এগুলো তো হচ্ছে বাঁশের বেড়া, আর সূর্যের ইয়েগুলো কিন্তু ঢুকে যায়, সুন্দর লাগে কিন্তু। উঠানটা ঝাড় দেওয়া যাক, উঠানটা ঝাড় দিয়ে নিয়ে। আর এরা ফল খাবে, ফলের চকলাগুলো দেখো না কোথায় কোথায় ফেললো, মানে বারান্দায় উঠে এসে ফল খাবে। আর এই যে আপেলের বলো, নাশপাতির বলো, এই মৌসুমির বলো, এই চকলাগুলো এখানে এখানে ফেলে রাখবে। আর এগুলো আমার ঝাড়টা দিতে তখন কষ্ট হয়ে যায়, এমনি লেপতে পারতেছি না। তার মধ্যে আবার এই যে এরা একটু বেশি নোংরা করে রাখে, আমার বরটারও বেশি। ছেলেগুলো তো তাও একটু বুঝে, আমার বরটা। মেয়ে উঠে গেছি। ও মা, তুমি উঠে গেছো? ও মা, ওলে মামাটা উঠে দিচ্ছে। ওলে বাবলে, দেখছো দেখছো দেখছো, দেখো ওইটা হাজির। কথা বলো, বলে রাধে রাধে, বলে তোমার রাধে রাধে। বলবে না, রেগে গেছে। বলো 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 রাধে রাধে। যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তা আমি এখন গ্যাসের ওভেন টোভেনগুলো মুছে নেব। তো গ্যাসের এগুলো মনে করো যে কালকে তো মাছ রান্না করেছি, আর এগুলো এখন পরিষ্কার করে মুছতে লাগবে, যেহেতু আজকে নিরামিষ। আমি ধরো নিরামিষটা খাই, আমাদের বাড়ির কেউ খাইতে চায় না, আমার বড় খাইতে চায় না, বাচ্চারাও তো বাইরে টাইরে খায় এটা সেটা। তো সারাদিনে তো নিরামিষ বানাবোই। তো এখন খাচ্ছে না তো খেয়েছে, পরে একদিন হলেও খাবে। হয়তো ওদের এখনও মনটাকে ঠিক করতে পারে নাই, যার জন্য ওরা নিরামিষ খেতে চায় না। যেদিনকে ওদের মনের পরিবর্তন হয়ে যাবে সেদিনকে অবশ্যই নিরামিষ খাবে। ওদেরকে এখন আপত্তি করি, বেশি দিন না খাও, শুধু বৃহস্পতিবারেরটা খাও, তাও ওরা খাইতে রাজি নেই। আমি খাই, আস্তে আস্তে তখন ঠিক বুঝতে পারবে। হয়ে গেল, এখন একটু এগুলো একটু মুছে রাখি। প্রতিদিনে মুছে মুছে অভ্যাস না, পরে যদি একদিন না মুছে একটু দেখতে কীরকম লাগে। আর দেখতে কি হাতের কাজটা প্রতিদিন যেই কাজটা করি, ওই কাজটা যদি একদিন না করি সেরকম যেমন লাগে, যেমন কি কতদিন হয়ে গেছে করি নেই আমি। আমাদের বউ মানুষের আর কি, রান্নাঘর সামলানো, বাড়ি সামলানো, স্বামী সামলানো, সন্তান সামলানো, এগুলাই। আর যদি বাড়িতে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকে, তাদের সেবা যত্ন করা, এটাই। তো আমার শ্বশুর মশাই তো আমার বিয়ের আগে মারা গেছে, কিন্তু আমার শাশুড়ি মা না, এখানে থাকে না, আছে কিন্তু এখানে থাকে না, উনি আসামেই থাকেন। যেখানে থাকতে থাকতে যার অভ্যাস, আসে বছরে একবার আসে, 6 মাসে একবার আসে, এসে ঘুরে যায়। মা ফাটলো না, তাই এসে ঘুরে যায়, 1 মাস 1.5 মাসের মতন করে থাকে। আর যা আমাদের ফোনে যোগাযোগ হয়। আর ওইখানে থাকতেও খুব ভালোবাসে আমার শাশুড়ি, কেননা ওইখানে মানে অনেক আগের থেকেই ছিল ওইখানে, তাই এখানে থাকতে বেশি ভালোবাসে। আর আমার শ্বশুরমশাই আবার এখানে ছিল, আমার শ্বশুরমশাই এখান থেকে যাওয়ার পরে, তখন তো আমার বর বিয়ে টিয়ে কিচ্ছু করেনি, তো এখান থেকে যাওয়ার পরে আমার বরের বিয়ে 1 বছর আগে আমার শ্বশুরমশাই মারা গেছে, তখন অসুস্থ হয়ে গেছিল আমার শ্বশুরমশাই। কারণ অসুস্থ হয়ে গেছে জানি না, এত অসুস্থ হওয়ার পরে তারপরে আর মানে মানুষে একবার যখন পড়ে না, তখন আর উঠতে পারে না, যত টাকা পয়সা ইয়ে করো। তো অনেক ওরা ট্রিটমেন্ট করছে, তাও দেখে ওটা ঠিক করতে পারেনি। এখন যার কপালে যেটা আছে সেটা হবে। থাল বাসন এগুলো এখন মেজে নিব। আর এখন কিছু কিছু করে রাতে মেজে রাখি, লাস্টেরগুলো তখন আর মাঝিনে একটু অন্ধকার হয়ে যায় আর কুয়াশা পড়ে, তার জন্য মাঝিনে। তো বন্ধুরা, এখানে গরম জল, আর এখানে যে ডালিয়া বসা দিছি, এখানে গরম জল বসাইলাম। তো থাল বাসন মেজে এনেছি, এখনও ওগুলো গুটায় রাখতে পারতেছি না, তার কারণ মেয়ে হচ্ছে কোলে। তো এই যে মেয়ে ক্যাডবেরি খাচ্ছে, তুমি ক্যাডবেরি খাচ্ছ। তো বন্ধুরা, এখন শুধু বাঁধাকপি ভাজি করবো আর গরম গরম ভাত বাঁধাকপির ভাজি দিয়ে এখন সকালের টাইমটা খেয়ে নিব। আর দুপুরবেলা দেখি কি রান্না করা যায়, তবে শুধু একটা বাঁধাকপি বানাইনি। আর এমনি ডাল আছে, ডাল বানাইতে ইচ্ছা করতেছে না আজকে, দেখি অন্য কিছু কি বানাইতে পারি। শুধু বাঁধাকপি বানাবো, আর কিছু বানাবো না। এখন সকালের টাইমটা, সকালবেলা এক সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দুপুরবেলা দেখি কি বানাই, সয়াবিন আছে কিন্তু আলু নেই। আসলে একটু মাঠে ডিম খেতে, আমাদের মাসি ফোন করছিল, মার সাথে কথা বলবো এর জন্য। এখন মাঠের থেকে আমরা বাড়ি যাচ্ছি, আবার পরে আসবো। চালিয়ে সোয়েটারগুলো ধুয়ে দেবো।
আর এমনি নেব। আমার শীতের দিনে তো সোয়েটারটা বেশি প্রয়োজন। রোদ উঠছে, আশা করি শুকায় যাবে। এখানে 3-4টা সোয়েটার নিয়েছি, এগুলো আপাতত ধুয়ে দিই। একটু একটু করে ধুয়ে ধুয়ে জামা কাপড়গুলোকে একটু কমাইতে লাগবে, একবারে ধুইলে আবার মেঘ ঠান্ডা লেগে যাবে। তো চলো আমি দেখতে থাকি, তোমরা দেখতে থাকো। অনেক নোংরা হয়ে গেছে, অনেক। এই যে খায় টায় একটু ভাত সবজি লেগে যায়, খায় তো না, সব জামা কাপড় লেগে যায়। কাপড়গুলো ধোয়া হয়ে গেল, তো এখানে একটু কমফর্ট দিয়ে দেবো, তাহলে বাচ্চাদের জামা কাপড়গুলো একটু সেন্ট হয়। ছোটো বাচ্চার জামা না একটু সেন্ট করে, তখন ভালো লাগে। বালিটা আমার ছোটো হয়ে গেছে, গামলাটা নিলে ভালো হতো। যাকে নিয়ে নিই। এই দেখো আমরা এখানে কাপড় নিচ্ছি সবাই মিলে। তো বন্ধুরা আমরা সকাল থেকে লেখতে চাইছে প্রায় বেলা চলে গেছে, এখন 2টা বাজে গেছে, মেয়েও ঘুমায় গেল। একটু সাইডগুলো লেখতেছি, আজকে যেহেতু বৃহস্পতিবার একটু চটপট করে লেখে নিই, লেখে আবার রান্না চাপাইতে লাগবে। আমি একটা ডিজাইন করে লেখতেছি না, যেরকম করে পাচ্ছি এরকম করে এখন লিখে রাখতেছি, গোবর আর মাটি দিয়ে। তো এই যে মন্দিরের সাইড থেকে এইটুকুই শুধু লেপতেছি, পূজা দিতে লাগবে, তাই এই জায়গাগুলো একটু লিপে রাখতেছি। বাড়িঘর লেপতে পারতেছি না, আমার থেকে একবারে বিরক্তি লাগতেছে, মেয়েটা ঠান্ডা লাগবে করে, তাই লেপতেছি। মা গালি দিচ্ছে, তো যেটুকু পারতেছি একটু লিপে রাখি। বন্ধুরা মেয়ের জন্য এখানে একটু দুধ নিয়েছি, রাইস নিয়েছি আর একটু মুড়ি নিয়েছি। মেয়েকে এটুকুই খাওয়াইতে পারতেছি না, এটা আমাকে বিরক্ত করে। দেখি মানে একটু মুখে ঢুকাবে আবার একটু বাইর করে দিবে, এরকম কখন থেকে ট্রাই করতেছি, তবু খাওয়াইতে পারতেছি না। এখনো রান্না বাকি রয়েছে, সবজি কুটা বাকি রয়েছে,